বৃষ্টি ভেজা একটা সকাল নিয়ে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের দিনটি। ব্লগ করতে চলে এসেছি গাইস, ব্লগ করতে। তো বৃষ্টি পড়ছে আর বর হচ্ছে কালকেও বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি, আজকেও বৃষ্টির জন্য বাগান অবধি পৌঁছাতে পারিনি। সব কাজে ওখানে ছিল, ওখানে মেয়ে বই পড়লো, তারপর ওখানে কাজের যারা এসেছিলো তারা ওখানে বসে অনেকক্ষণ, মানে 5টা থেকে এখন পর্যন্ত ছিল, এখন সকাল 7টা বাজে। তো আর যেতে পারলো না। এদিকে আমার চারাগুলো তো জলের জন্য প্রচুর নষ্ট হয়ে গেছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি না এগুলোকে বাঁচাতে পারবো কি না। ওখানে আবার চারা আছে, ওগুলোর কি হবে আমি জানি না। এদিকটাতে বৃষ্টিতে খুব হাবুডাবু একটা অবস্থা হয়ে গেছে, চারিদিকে জল লেগে গেছে। কি যে অবস্থা আর কি যে হবে কে জানে। তো চলো আবার ঘরেরটা দেখাই। তো হাই হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবারও একটা ব্লগ দিতে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাবে, আর আমি মোটামুটি ভালোই আছি। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো। ভাত তো হয়ে গেছে, আর এখানে রান্না এখন বসাবো। এই চিচিঙ্গেটা একদমই মানে ভাজা করব, আর এই শাক বানাবো। আর কালকে হচ্ছে বাজার এনেছিল, বাজারগুলো আমি যেহেতু শ্রাবণ মাস ধরেছি, পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাবো আমরা। তো রথযাত্রার দিন থেকে আমাদের নিরামিষ শুরু হয়। আর এখানে হচ্ছে এই যে দেখো তেল, এই কোম্পানি, এই যে কোম্পানি আমরা মশলা টশলা সমস্ত কিছু ব্যবহার করছি এখন ইদানিং, খুব ভালো। কিন্তু এটাতে ছিল চিনি, এগুলো সব ঢালাঢালি করছিলাম। তো ভাবলাম চলো আগে ব্লগটা একটুখানি শেয়ার করে দিই। তো চলো রান্নাটা বসাই। আর তেলটা ঢালতে গিয়ে যে কত তেল পড়ে গেছে সেটা আর কি বলবো। এই যে টেবিল একদম চিপচিপ করছে, প্রচণ্ড ধোয়া হচ্ছে। তো চলো আগে আমি রান্নাটাকে কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে টুকিটাকি যা পারবো আবারও শেয়ার করার চেষ্টা করবো, কারণ অনেক কাজবাজ রয়েছে, সেগুলো একটু তোমাদের সঙ্গে ভাবছি আজকে তুলে ধরবো। আর এখানে দেখো ছাতু রয়েছে, সেমই রয়েছে, তারপরে ডাল চিনি যা কিছু, এখানে কিন্তু প্রচুর মশলা গাঁথি গাঁথি করে ঢুকিয়ে রাখা হয়েছে। তো এগুলো কিন্তু মনে করো অনেকগুলো ব্যবহার করা হবে, আর অনেকগুলো নিরামিষের জন্য কিন্তু ব্যবহার করা হবে না। তো একটা বাড়ির কাজ কিন্তু একটা দুইটা নয়, ঠিক আছে, অনেক কাজ করতে হয়, অনেক কাজ। আর সব কিছু না ব্লগে দেখানো সম্ভব নয়। আমি কিন্তু আগের ব্লগ করার একটা এনার্জি যেটা থাকতো বা ছিল, সেটা কিন্তু পুরোপুরি হারিয়ে ফেলেছি। আমার এখন আর ব্লগ করতে ভালো লাগে না, আর বক বক করতে তো আরও বেশি ভালো লাগে না। মানে বয়সের সাথে সাথে এমন একটা পর্যায়ে জীবনটা এসে থামিয়ে যাচ্ছে, এমন এমন কিছু পরিস্থিতির শিকার হতে হচ্ছে যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আর ইচ্ছে করে না কোনো রকম কিছু দেখাতে, কোনো রকম কিছু শেয়ার করতে, কাউকে কিছু বোঝাতে। আর সংসারে এগুলো ছাড়া আমরা কি এমন করি? তো এগুলো যদি ভালো না লাগে তাহলে কিছু ব্লগটা তুলেই লাভ নেই। তো সেইটাই হচ্ছে মেন কারণ। আর এখন হচ্ছে মেয়েকে একটু পাঠিয়ে দিয়েছি ওইদিকে খেলতে। পাশের বাড়ির এক ভাগ্নি আছে, অনেকটা ছোট, 11-12 বছরের। তো ওর সাথেই বেশিরভাগটা খেলে। আর সাথে রয়েছে আমার জায়ের, মানে বড় জায়ের ছেলে মেয়ে, খুব বাচ্চা বাচ্চা, 4 বছর 5 বছর, তাদের সঙ্গে একটু সময়টা কাটায়। আর ওরা যেহেতু আমার জেঠি শাশুড়িরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই ওরা কাজে থাকে, বাগানের কাজের জন্য ব্যস্ত থাকে। তো ওরা কিন্তু ফাঁকা টাইমটা আমার মেয়েকে একটু দেখাশোনা আর কি করে, ওদের বাড়িতে দিয়ে আমি একটু এসে কাজ করি। এই যেমন এখন দেখতে পাচ্ছেন পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে, আর আমি ঘরের কাজগুলো করছিলাম। তো যাই হোক, ও চলে এসেছে মেয়ে। আর আমার মেয়ের দুষ্টুমির জন্য আমাকে যে কত কিছু ফেস করতে হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো আতপ চালের ডিব্বাটা, যেগুলো আমি ঠাকুরের আতপ চালগুলো তুলে রেখেছি, পুরো ডিব্বা একদম দেখো বিছানার মধ্যে ঢেলে দিয়েছে। এখন অনেকটা লম্বা হয়ে গেছে, আর এখন কিন্তু এটা ওটা হাত বাড়ালেই কিন্তু পায়। এটাই হচ্ছে আমার মেয়ের এখন মেন সমস্যা। পুরো বিছানায় দেখো কি অবস্থা করে দিয়েছে। তো কিছু করার নেই, আমার মেয়ের শয়তানি দুষ্টুমি আমাকেই তো কি বলবো, সহ্য করতে হবে। আর তার থেকে হচ্ছে যেটা মেন কথা, সেটা হচ্ছে আমি দিনে যে কতবার বিছানার চাদর পাল্টাই, বিছানা যে ঠিক করি, সেটা আমি তোমাদের বলেই বোঝাতে পারবো না। একটু আগে বিছানা ঠিক করলাম, মেয়ে আসলো হিসু করলো, তো তারপরে আবার বিছানাটা চেঞ্জ করলাম। এখন দেখি পুরো আতপ চাল ঢেলে মেলে শেষ করে দিয়েছে, আবার এখন চেঞ্জ করতে হচ্ছে। তো এই হচ্ছে আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন কাজ। আর আমি কথা বলতে বলতে আমার একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তোমরা আমার কথা শুনে ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাই। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি তো বাবা। বাবা নে নে নে, পিঁপড়া পিঁপড়া, দে দে দে, আয় বুচি, বুড়ো নিগা।
পুজো কমপ্লিট করার পর কিন্তু আমি খেতে বসে পড়েছি। এখানে আলু ভাজা আর পাতাটা বানিয়েছি সেই শাকটা, আর সোয়াবিন আলু একটু ঝোল করেছি, যেটা হচ্ছে আমার খুব এরকমভাবে একটু পাতলা ঝোলভাবে টাইপ খেতে ইচ্ছে করেছে, যেমন আগে স্কুলে খাওয়াতো। তো একটু মশলা টশলা দিয়ে এরকমভাবে ঝোল ঝোল টাইপ করেছি। তো এটা দিয়ে এখন খেতে বসে পড়েছি। আর আমার গুরুজনরা বলে যে খাওয়ার সময় কিছু দেখাতে নেই বা বলতে নেই, বক বক করতে নেই, তাই চুপচাপ করে খেতে হয়। তো সেটাই এখন করছি, চলো খাওয়ার পরে কথা হচ্ছে। যে হালচাল আকাশের যে অবস্থা, মানে এই আমি কাপড় শুধু ঢোকাচ্ছি আর এই বের করতেছি, জানেন এরকম একটা অবস্থা হয়ে গেছে। বর এখনই বাড়ি এসে খেয়ে গেল, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো চলো কাপড়গুলো আরও শুকোনোর জন্য নিয়ে যাই, মানে একটা কাজ কত কি রোদটাই না দিল এখন। আর আমি অনেকগুলো কাপড় ধুতে চেয়েও ধুইলাম না। দরকার ছাড়া বেরোই না, কম বেশি সবাই জানেন। আর আজকে আমি বিকালবেলা একটুখানি বেরিয়েছি খুব দরকারে। আমি একা কিন্তু বেরোইনি, সাথে আমার বড় যা গেছে, যে জায়ের কথা একটু আগেই আমি ব্লগে বলছিলাম। তো সেই বড় যা আরও এক যা গেছে, মানে আমরা দুজন বড় যা আর আমি গেছি, সাথে গেছে আমার জায়ের ছেলে মেয়ে, আর সাথে তো আমার মেয়ে থাকবেই। তো দেখো ওয়েদারটা এখন মানে সন্ধ্যার আগের যে ভিউটা সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছিলাম, আর এত সুন্দর লাগছিল। তো আমাদের এদিকে মানে আমার বরের বাড়ির এদিকে বাগানটা প্রচুর লেভেলে থাকলেও কিন্তু এগুলো কৃষিকাজ হয়, মানে ধান হয়, পাট হয়, কিন্তু আমার বরের বাড়ির আশেপাশে হয় না, একটু একটু দূরে হয়, আর খুব মানে কম হয়। আমাদের ওইদিকে যেমন হয় মনে করো একদম 4 ভাগের 4 ভাগেই, কিন্তু এদিকে 4 ভাগের 1 ভাগ হয়। এটাই হচ্ছে মেন সমস্যা। তো সেরকমভাবে চোখে দেখা যায় না বা পাওয়া যায় না। এই যে দেখো ওই যে যেদিকে সূর্যটা ডুবে ডুবে ভাব হয়ে গেছে, ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি, আর আমরা একটুখানি মানে কোনভাবে এদিকটা এসেছিলাম। তো এদিকটা দরকারে এসেছি। আমার গরুটার একটুখানি সমস্যা দেখা দিয়েছে, আমার গরু বাছুর রয়েছে তোমরা জানো, তো সেই গরুর গুড় পড়া নিতে এসেছি এক বাড়িতে। তো ওখানে আবার এক নাতিকে দেখলাম, কিন্তু নাতিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, সবসময় সবার সামনে ক্যামেরা তুলে ধরাটা উচিত নয়, আমি যেটা মনে করি। তো এখন যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে যাওয়ার পরে এই যে রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এরকম রাস্তা একটা আমার বাড়ির ওইদিকেও রয়েছে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তো যখন যাব এবার, আমি তো নিতে যাই না আর গেলেও সময় পাই না, তো তোমাদের সঙ্গে যদি কখনো মানে দুর্ভাগ্যবশত শেয়ার করতে পারি তাহলে আমি খুব খুশি হব। তো এই যে পাট দেখতে পাচ্ছ, আর কিছু পাট কাটা হয়ে গেছে, এদিকে রোয়া কাটা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি। ভিডিওটা একদমই বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এটুকুই এখানেই শেষ করার চেষ্টা করছি। যদি পরবর্তীকালে আরও কোনো কিছু পাই তোমাদের সঙ্গে শেয়ার করার তো করবো, আর নাইলে পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। চলো টাটা, বাই বাই।